কখনো বিশ্বাসই করতে পারবেন না, মুখে লেগে থাকার মতো মাত্র 2টা কাঁচা কলা আর সামান্য কয়েকটা টাকি মাছ দিয়ে এত লোভনীয় একটা রেসিপি হয়। প্রথমে আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। দেওয়ার পর মাছগুলো কিন্তু সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছই কিন্তু সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন একটা আমি বোলের মধ্যে নিয়েছি পানি আর সামান্য হলুদ দিয়ে কিন্তু সাইডে রেখে দিয়ে 2টা এখানে নিয়েছি কাঁচা কলা। কাঁচা কলাটা কিন্তু আমি খোসা সহ কেটে নিচ্ছি। খোসা সহ যে এত মজার একটা রেসিপি হয়, যে একবার বানিয়ে নেবে সে তো পুরো অবাক হয়ে যাবে। ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কাঁচা কলা যখনই রান্না করবেন কাটার সময় একটু হলুদ দিয়ে আগে থেকে পানিটা সাইডে রেখে দিয়ে কাটার পর কলাগুলো কিন্তু 10 মিনিটের মতো ভিজিয়ে নেবেন। তাহলে দেখবেন যে কলার যে একটা এক্সট্রা কষ আছে সে ভাবটা আর পাবেন না। এখন আমি প্যানের মধ্যে তেল দেওয়ার পরে কলাগুলো কিন্তু দিয়ে নিলাম। প্রথমে দিয়েছি সামান্য লবণ আর এখানে আমি কাঁচা মরিচ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর সামান্য আমি হলুদও দিয়ে নিয়েছি এখানে, যাতে কালারটা ভালো লাগে। চুলাটা লো টু মিডিয়াম রেখে কিন্তু আমি ঢাকনা দিয়ে এটা ভাজাও হলো, কলাটা এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কলাটা উঠিয়ে নেওয়ার পর আমি প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে রসুন। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি একটু ভাজা হলে কিন্তু এটা উঠিয়ে নিব। পেঁয়াজ রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে আবার এখানে দিয়ে নিচ্ছি মাছগুলো, যে মাছগুলো আমি আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম। আর মাছগুলো কিন্তু আমি একবার মশমশা করে আজকে ভেজে নিব, কারণ এটা কিন্তু রান্না হবে না, একদম ভিন্নভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতেছি। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। মাছটা কিন্তু ভাজার পরে এখানে আমি দিয়ে নিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অল্প একটু ভাজার পরে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিলাম। আজকের ভর্তাটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি কোনো প্রকারের কাঁচা কোনো কিছুই না, সবকিছু কিন্তু ভাজা। পেঁয়াজ রসুন মরিচ ধনিয়া পাতা সবকিছুই কিন্তু আমি ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। সবার আগে আমি প্রথমে কিন্তু ভেজে রাখা মাছগুলো বেটে নিচ্ছি, তারপরে এখানে আমি কলাগুলো দেওয়ার পরে বেটে নিলাম। এখন দিয়ে নিলাম আমি ভেজে রাখা রসুন পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। দেওয়ার পর ভর্তাটা কিন্তু ভালোভাবে মিহি করে একদম বেটে নিয়েছি। এখন হাত দিয়ে কিন্তু আবারও আমি মাখিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা কি যে মজার হয়েছিল আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।